everyone. I hope you guys are doing well. This is Shayo, your teacher and mentor from Sheikho Engineering. And আজ থেকে আমরা স্টার্ট করতে চলেছি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের একটা সিরিজ অ্যান্ড উই উইল কভার কমপ্লিট ম্যাট্রাইসেস অ্যান্ড ডিটারমিনেন্ট ওকে ফর ইয়োর সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইয়োর জিলেট এক্সামিনেশন, ঠিক আছে? তো ভালোভাবে এই চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে পড়াবো। ওকে, এখান থেকে পড়ার পর যদি তোমরা নিজে থেকে একটু আধটু প্র্যাকটিস করে নাও, ঠিক আছে, অ্যাটলিস্ট ক্লাসে করানো প্রবলেমগুলো যদি প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের সেমিস্টার নিয়ে কিছু ভাবতে হবে না। আমি বলছি এক একটা কনসেপ্ট তুমি বুঝতে পারবে, এক একটা প্রবলেম তোমরা নিজেরা সলভ করতে পারবে। জাস্ট তোমাদেরকে প্রত্যেকটা লেকচার দেখতে হবে, প্রত্যেকটা ভিডিওস তোমাদের ফলো করতে হবে। ওকে, অলরাইট। তো সবার আগে লেট আস ডিসকাস অ্যাবাউট ম্যাট্রাইসেস। ওকে, তার আগে আমি তোমাদের বলে দিই যে গাইজ দেখো, আমরা আমাদের কোর্স 2% এই যে চ্যাপ্টারটা আমরা পড়তে চলেছি, ঠিক আছে, আমি এটা পার্ট পার্টে তোমাদের দেবো। ওকে, আজকে আমরা ডিসকাস করব টাইপস অফ ম্যাট্রিক্স। ওকে, টাইপস অফ ম্যাট্রাইস আমরা ডিসকাস করব, ম্যাট্রিক্স কেন আমরা পড়ছি না পড়ছি এই ব্যাপারে আমরা জিজ্ঞেস করব, এই ব্যাপারে ছোটোখাটো ডিসকাশন করব। দেন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনস দেখব, দেন আমরা কি করব, দেন আমরা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স দেখবো। ওকে, দেন নেক্সট লেকচারে আবার অন্যান্য কিছু তারপরের কনসেপ্টগুলো পড়বো। ওকে, সো দ্যাট তোমাদের ওভারলোড যাতে না হয়ে যায়। ওকে, অ্যান্ড ইয়েস, আমরা এখানে 2% থিওরি আর 98% প্রবলেমসে ফোকাস করবো। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আমাদের প্রবলেমসগুলো তোমরা যদি করো, ইটস মোর দেন সাফিসিয়েন্ট ফর ইয়ার এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ। ওকে, তো আমাদের করানো প্রবলেমসগুলোই তুমি যদি করো তাহলে এনাফ। কোনো ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স এগুলো পেছনে এখন তোমাদের টাইম দেওয়ার দরকার নেই। পরীক্ষার আগে তখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিতে পারো। অলদো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমিও করাবো তোমাদের, এই নিয়ে কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা চাও যে আমি এরকম ভিডিওস তোমাদের কন্টিনিউয়াস দিই, তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো, কমেন্টে লেখো ম্যাথমেটিক্স। ওকে, কমেন্টে লেখো ম্যাথমেটিক্স। ওকে, এটা তোমরা কমেন্ট করো, সো দ্যাট আমি বুঝতে পারি তোমরা ইন্টারেস্টেড আছো আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, সো দ্যাট ইট উইল মোটিভেট মি টু কভার মোর চ্যাপ্টার্স। আমার প্ল্যান আছে তোমাদের ক্যালকুলাস, দেন তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলোও তোমাদের কভার করানোর। ওকে, সো ইভেন স্ট্যাটিস্টিকও আমাদের ইচ্ছা আছে তোমাদের কভার করানো, বাট এটা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু পসিবল হবে না। ওকে, বাকি তোমরা যদি এটা নোটস বগেরা ডাউনলোড করতে চাও, ঠিক আছে, আমি যা যা পড়াচ্ছি সেখানে কমপ্লিট নোট আমি তোমাদের দিয়ে দেবো। গাইজ দেখো, আমি কমপ্লিট নোট তোমাদের প্রিপেয়ার করেছি। ওকে, তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, সো এটা পেতে হলে আমাদের শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও। শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপ আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই মেটেরিয়ালটা, ঠিক আছে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, ওখানে ফ্রি মেটেরিয়ালসে যাবে আর তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, চলো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করে নিও। ঠিক আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি কোনো কোয়ারি থাকে কারোর, কোনো প্রবলেম রিলেটেড বা প্রিপারেশন রিলেটেড বা মেটেরিয়াল রিলেটেড, তো তোমরা ওখানেও করতে পারো। দিস ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট গাইস, তোমাদের 1 টাকাও দিতে হবে না। যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের সিনসিয়ারিটি আর ডিসিপ্লিন। ওকে, তো চলো লেটস ডিসকাস অ্যাবাউট ম্যাট্রাইসেস। তো ম্যাট্রিক্স বা ম্যাট্রাইসেস কাকে বলে? দেখো, ম্যাট্রিক্স জিনিসটা না, অনেকে ভাবে যে এটা ম্যাথসের জিনিস। ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি কালেকশন অফ নাম্বারস, ভেরিয়েবলস আর ফাংশন ইন আ বক্স, বা বলতে পারো ইন আ রেক্ট্যাঙ্গুলার। ওকে, ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি কালেকশন অফ নাম্বারস, ইকুয়েশন, ফাংশনস বা সিম্বলসও বলতে পারো ইন আ rectangular arrangement, in a rectangular arrangement with rows and columns. ওকে, ফর অ্যান এক্সাম্পল, আমার কাছে কিছু নাম্বারস আছে, ঠিক আছে, লাইক 1 2 3 4, এটাকে আমি কি করেছি, এরকম সাজিয়ে রেখেছি, লাইক 1 2 3 4, এরকম কিছু কিছু নাম্বার আমি এরকম সারি সারি করে লিখেছি, বা এভাবেও লিখতে পারি 1 2 3 4। তো এরকম একটা বক্সে আমরা যখন এরকম কলম বা এরকম রোয়ের ফর্মে যখন আমরা কিছু নাম্বারগুলোকে অ্যারেঞ্জ করি, ওয়েল অ্যারেঞ্জ করি, তখন সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। বাট শুধু কি নাম্বারসই করি না, আমরা ইকুয়েশনসও করতে পারি, ঠিক আছে, লাইক x² + 1, এরকম করেও আমরা করতে পারি 3x², 3 + i, এরকম কমপ্লেক্স ফাংশন বা নর্মাল ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন এরকম করতে পারি। এরকম রোয়ের ইয়েতে করতে পারি বা কলমের ইয়েতেও করতে পারি, লাইক এখানে যখন করেছি, বা দুটো এরকম রোয়ের
আর কলম দুভাবেই আমরা করতে পারি, ঠিক আছে। আর এছাড়া আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনসও নিতে পারি। ওকে, যখনই যে কোনো জিনিস যখন আমরা এরকম রেক্ট্যাঙ্গুলার রো আর কলমের ইয়েতে যখন আমরা অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জমেন্টে যখন আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। তো চলো এটার রিপ্রেজেন্টেশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নাও এটার অ্যাপ্লিকেশন কি গাইস, দেখো ম্যাট্রাইসিস পড়েছো তো সবাই আশা করি, ঠিক আছে, কলেজে আই গেস সবারই হয়ে গেছে, বাট আমরা এটা জানি না যে এটা কাজে কোথায় লাগে। গাইস ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন আর ম্যাট্রাইসিসের অ্যাপ্লিকেশন সব জায়গায় আছে। অনেকে ভাবে, হয়তো অনেকে বলে তোমাদের খেপানোর জন্য যে হ্যাঁ ম্যাথামেটিক্স প্র্যাকটিক্যালি লাগে না, বাট গাইস ট্রাস্ট মি, when it comes যে কোনো তুমি কমিউনিকেশন সিস্টেম বলো, ফর এন এক্সাম্পল আমাদের এই যে ডিফেন্স সিস্টেম, ঠিক আছে, AS600 বা আমাদের এই যে বড় বড় ডিফেন্স সিস্টেম যত আছে, ঠিক আছে, এগুলোর যে রেডার, এই রেডারগুলোর যে ডেটা, রেডারগুলো কি করে আসে, দেখো ম্যাট্রিক্স মানে কি, ম্যাট্রিক্স মানে হচ্ছে দিস ইজ আ কালেকশন অফ ডেটা না, বেসিক্যালি এটা একটা কালেকশন অফ ডেটা, তাই না। আমরা কিছু ডেটা একটা ওয়েল অ্যারেঞ্জ ফর্মে লিখেছি। ওকে, এখানে আমরা কিছু ফাংশন দিতে পারি, ভেক্টরস দিতে পারি, তাই না। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। বাট ম্যাট্রিক্স তো তোমরা ছোটবেলা থেকেই করে এসছো, এই যে ছকগুলো কেটেছো, ছক কেটে কেটে এই যে নাম্বারসগুলো লেখো, তাই না, এই যে নাম্বারসগুলো লেখো 1 2 3 RBCD, যা খুশি লেখো, এগুলো সবই তো ম্যাট্রিক্স গাইস, ঠিক আছে। তো আমাদের ফোনের মধ্যেও দেখো, আমরা যে মোবাইলটা ইউজ করছি, যেটার মধ্যে তুমি ভিডিও দেখছো, সেখানেও কি থাকে, সেখানে পিক্সেলস থাকে, ডিসপ্লের মধ্যে পিক্সেলস থাকে। এই পিক্সেলসের মধ্যেও তো আমরা কি দিই, পিক্সেলসের মধ্যেও আমরা সিগন্যাল দিই। এই ছোট ছোট পিক্সেলগুলো RGB কালারে যায়, তাই না, RGB ইয়েতে যায়, ঠিক আছে। আর এগুলো কি, এগুলো তো ম্যাট্রিক্সই না, এই পিক্সেলগুলো এক একটা তো ম্যাট্রিক্সই, এর মধ্যে আমরা ডেটা দিয়েছি কি দিইনি, তাই না। তো এরকম ওয়েল অ্যারেঞ্জ ফর্মে আমরা ম্যাট্রিক্সটা করে রেখেছি, তাই না, রেড রেড রেড, জি জি বা ব্লু, এরকম করে করে আমরা বিভিন্ন কালার্স ডিসপ্লেতে ইয়ে করা হয়, তাই না। তো এই ডেটাগুলো যে ডেটাগুলো একটা ওয়েল অ্যারেঞ্জ ফর্মে যখন আমরা রাখি, তখনই আমরা ডিসপ্লেতে প্রপারলি জিনিসটাকে রিপ্রেজেন্ট করাতে পারি, তাই না। তো ম্যাট্রিক্স তোমাদের মোবাইল ফোন থেকে শুরু করে বড় বড় ডিফেন্স সিস্টেম, অর্থাৎ রেডার, কমিউনিকেশন থেকে শুরু করে সব জায়গায় আছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক ব্রাঞ্চ, ডাজেন্ট ম্যাটার তুমি মেকানিক্যাল ব্রাঞ্চে হও, তো মেকানিক্যাল ব্রাঞ্চে অ্যাডভান্স তোমরা যখন অ্যানসিস ফ্যান্সিস করবে, ঠিক আছে, স্ট্রেস অ্যানালিসিস করবে, 3D 2D স্ট্রেস অ্যানালিসিস করবে, তখন তোমাদের এগুলো লাগবে, ঠিক আছে। এছাড়া তোমরা যখন কম্পিউটার সায়েন্সে তোমরা এই যে অ্যারেসগুলো করবে, ঠিক আছে, এরকম এরকম করে তোমরা সেই অ্যারেসগুলো ইয়ে করো, 0 1 1 এরকম করে যে অ্যারেগুলো তোমরা করবে, সেটাও একটা ম্যাট্রিক্স। এছাড়াও AI ML, এই যে তোমরা এই যে ChatGPT ইউজ করো, জেমিনাই ইউজ করো, ঠিক আছে, এগুলো কেন কাজ করে, এদেরকে আমরা ডেটা খাইয়েছি, বছরের বছর এদেরকে ডেটা খাওয়ানো হয়েছে, এদেরকে শেখানো হয়েছে যে হ্যাঁ এই ইমেজটা হচ্ছে একটা ফ্লাওয়ারের ইমেজ, এটা হচ্ছে এরকম ইমেজ, ঠিক আছে। তো ওকে নাম্বার অফ ডেটা সেটস ওদেরকে দিতে হয়েছে, সেই ডেটা সেটস কি, ডেটা সেটস আমরা ম্যাট্রিক্স ফর্মেই তো দিই, ম্যাট্রিক্স ফর্মেই আমরা দিই। তো তুমি ডাজেন্ট ম্যাটার তুমি কোন ব্রাঞ্চে আছো, ঠিক আছে, আমাদের কমিউনিকেশন সিস্টেম থেকে শুরু করে ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে AI ML সব জায়গায় ম্যাট্রিক্স আছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট এবারে চলে আসি ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন আমরা করি কি করে। তো দেখো ম্যাট্রিক্সকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, এরকম ব্র্যাকেটস দিয়ে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা অনেক টেকনিক আছে গাইস, আমরা এরকম ব্র্যাকেট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে কিছু রোজ আমরা দিয়েছি, ঠিক আছে, বা কলমের দিক থেকে দেখতে গেলে কলম রয়েছে, ঠিক আছে, এভাবে দিতে পারি আমরা, রাইট। বাট আমাদের একটা জিনিস মেক শিওর করতে হবে যে কলম আর রো এর যে নাম্বার অফ এলিমেন্টস, মানে ধরে নাও এটার নাম কলম, ঠিক আছে, তো এখানে 1 2 3 দিয়েছি, এখানে 4 5 দিয়েছি, এখানে 6 দিয়েছি, দিয়ে আমি বলে দিলাম এটা ম্যাট্রিক্স না, এটা হবে না গাইস। কেন হবে না, কারণ এখানে দেখো এলিমেন্টস কিন্তু প্রত্যেকটা রোতে সেম থাকতে হবে। এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, মানে সারি বেসিক্যালি। রো 1 এ 3টে এলিমেন্ট আছে, রো 2 তে দুটো এলিমেন্ট আছে, রো 3 তে একটা এলিমেন্ট আছে, তো এরকম হবে না। এভরি রো অ্যান্ড এভরি কলাম মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ এলিমেন্টস। ওকে, অলরাইট। তো ম্যাট্রিক্স এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, এভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এরকম ব্র্যাকেট দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কোনো প্রবলেম নেই। অথবা এরকম আমরা এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। বাট মোস্টলি আমি তো মোস্টলি এইভাবে রিপ্রেজেন্ট করি, আর অনেক সময় তাড়াহুড়ো থাকলে এরকম ব্র্যাকেট দিয়েও আমরা
রিপ্রেজেন্ট করতে পারি। এরকম এলিমেন্টসগুলোকে আমরা রো ওয়াইজ বা কলাম ওয়াইজ আমরা দিয়ে দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, আরেকটা জিনিস তোমরা দেখবে যে ম্যাট্রিক্সের নিচে এরকম 4x4, এটা কি দেখায়? এটা হচ্ছে নাম্বার অফ এক, এটা হচ্ছে নাম্বার অফ রোজ আর এটা হচ্ছে নাম্বার অফ কলাম। ঠিক আছে, তো যে কোনো ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখি, ভেতরে থাকে এলিমেন্টস, ঠিক আছে, আর এখানে থাকে হচ্ছে কি নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি। ওকে, অলরাইট, ভালো কথা। এখানে দেখো আমরা বিভিন্ন এলিমেন্টসগুলোকে রো ওয়াইজ আমরা ম্যানেজ করে সাজিয়ে রেখেছি, আবার কলম ওয়াইজও আমরা সাজিয়ে রেখেছি। দেখো এটা রো 1, এটা রো 2, এটা রো 3, এটা রো 4, এটা কলম 1, এটা কলম 2, এটা কলম 3, কলম 4, এইভাবে আমরা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি। ওকে, আর এই যে 4x4, এখানে 4x4 দেখো 4টে রো আছে আর 4টে কলম আছে, তাই না? তো এই জন্য এখানে 4x4 রেখেছি, এখানে নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলম। ঠিক আছে, এই যে নিচে যেটা লিখি রো ক্রস কলম, এটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, এটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। ওকে, বা ডাইমেনশনও বোঝায়। ঠিক আছে, যখন আমরা এলিমেন্টের এখানে কথা বলি, দেখো এলিমেন্টের এখানে A11, এটা কি বোঝাচ্ছে? যে এলিমেন্টটা 1 নম্বর রোয়ের 1 নম্বর কলমে আছে। সিমিলারলি এটাকে দেখো, এটা 2 নম্বর রোয়ের 2 নম্বর কলমে আছে। সিমিলারলি এটাকে দেখো, এটা 2 নম্বর রোয়ের 3 নম্বর কলমে আছে। এইটা বোঝাচ্ছে, এটা হচ্ছে কি এলিমেন্টের মধ্যে যখন আমরা ডাইমেনশন বোঝাই তো আই জে দিয়েও আমরা অনেক সময় বলে থাকি। ঠিক আছে, যেখানে আই হচ্ছে কি, আই হচ্ছে আমাদের রো নাম্বার দেখায়, আর যে হচ্ছে কলম ওয়াইজ ডাইমেনশনটা দেখায়। ঠিক আছে, বোঝা গেছে? তো এইভাবে আমরা ম্যাট্রিক্স এলিমেন্টারি ফর্মেও দেখাতে পারি। ওকে, ভালো কথা। তো চলো, নাও ম্যাট্রিক্স কীভাবে আমরা রিপ্রেজেন্ট করে সেটা তো দেখলাম। ঠিক আছে, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর আমি তোমাদের এটাও বলে দিলাম যে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে যেমন সেম নাম্বারের এলিমেন্টস থাকে, এ হচ্ছে ব্যাপার। ওকে, নাও বেসড অন নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম, চলো আমরা ডিসকাস করি ম্যাট্রিক্স কত ধরনের হয়। তো দেখো, বেসড আপন নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস বা অর্ডার অফ ম্যাট্রিক্স আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি হয়? ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে যেখানে রো আর কলাম ইকুয়াল না। ঠিক আছে, নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলামস আর নট ইকুয়াল টু ইচ আদার। ঠিক আছে, অলরাইট, তো এগুলোকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলে। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স দু ধরনের হয়, ভার্টিক্যাল ম্যাট্রিক্স আর হরিজন্টাল ম্যাট্রিক্স। নাও গাইস, এগুলো পড়ানোর একটাই উদ্দেশ্য, অনেক সময় জিলেট বা তোমাদের সেমিস্টারেও ছোটোখাটো এমসিকিউ চলে আসে, তো এগুলো জানা থাকলে এমসিকিউ গুলো তোমরা করতে পারবে। থিওরিটিক্যাল কোয়েশ্চেনও অনেক সময় জিজ্ঞেস করতে পারে। ওকে, অলরাইট, তো বেশি সময় আমরা নষ্ট করবো না, খুবই বেসিক জিনিস এগুলো তোমরা জানো। আর স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যেখানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সমান থাকে। রাইট, লাইক ধরে নাও একটা এরকম ম্যাট্রিক্স আছে 1 2 4 6। ঠিক আছে, তো রো কটা আছে? একটা, সরি, রো কটা আছে? দুটো। কলম কটা আছে? দুটো। তো এটার অর্ডার কি হবে? 2x2। রাইট, সো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বা এরকমও থাকতে পারে 1 2 3 0 0 2 9 8 7 5। ঠিক আছে, তো এটাও কি, এটা হচ্ছে 3x3, দেখো 3টে রো 3টে কলম। সিমিলারলি 4x4-এরও হতে পারে, 5x5 হতে পারে, 4টে রো 4টে কলম, 5টা কলম 5টা রো, এরকমও হতে পারে। ঠিক আছে, তো যেখানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সেম থাকে সেটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। আর 90% টাইম আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই কাজ করব। ঠিক আছে, 90% টাইম আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই কাজ করব। ওকে, ভালো কথা। নাও রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সটাও এক ঝলকে চলো দেখে নেওয়া যাক, বিকজ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সও আমরা মাঝে মাঝে ইউজ করব। ওকে, তো দেখো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স দু ধরনের হয়। ঠিক আছে, এক তো হচ্ছে আমাদের ভার্টিক্যাল ম্যাট্রিক্স, যেখানে কি নাম্বার অফ কলম, সরি, নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলম, এম বেসিক্যালি নাম্বার অফ রোজকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আর এন হচ্ছে নাম্বার অফ কলমকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো যেখানে নাম্বার অফ রোজ আমাদের কলমের থেকে বেশি হবে সেটাকে ভার্টিক্যাল ম্যাট্রিক্স বলে। যেমন যেমন ধরো এখানে একটা রো আছে, দুটো রো আছে, 3টে রো আছে, 4টে রো আছে, বাট কলম দেখো একটাই আছে। কলম আমাদের দেখো একটাই আছে, একটাই কলম আছে। তো এখানে রো বেশি আছে, কলম কম আছে।
তো এই জন্য আমরা এখানে কি পাচ্ছি, ভার্টিক্যাল ম্যাট্রিক্স পাচ্ছি। আমরা এছাড়াও কি পাই, আমরা এখানে দেখো এখানে আরেকটা এক্সাম্পল আই জে কে, এখানে এক্স ওয়াই জেড। দেখো একটা কথা তোমাদের আমি বলি, ম্যাট্রিক্স আমরা মেনলি কেন ইউজ করি, মেনলি ম্যাথামেটিক্যাল টার্মসে যদি বলি তো আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বোঝানোর জন্য ইউজ করি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেমন 2x প্লাস 2y ইকুয়ালস টু 6 এরকম সামথিং ধরে নাও কিছু, ঠিক আছে, 3x প্লাস 5y ইকুয়ালস টু 9 এরকম। এগুলো কি, এগুলো ছোটবেলা আমরা সেই গ্রাফ করে করে সলভ করতাম, এগুলো সব লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ ভেরিয়েবলসগুলোর পাওয়ার অনলি ওয়ান, ঠিক আছে, এগুলো লিনিয়ার ইকুয়েশন, রাইট। এগুলোকে সলভ করার জন্য আমরা ইউজ করি, ঠিক আছে, যেখানে রো বেসিক্যালি, যখন আমি পড়াবো আরও ডিটেলে বলবো, রো বেসিক্যালি আমাদের নাম্বার অফ ইকুয়েশনকে বোঝায়, দুটো ইকুয়েশন তো দুটো রো, আর নাম্বার অফ ভেরিয়েবলসকে কলাম বোঝায়, ঠিক আছে। আর এইটা আমাদের কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি 3 5, ঠিক আছে, 6 9 এরকম করে আমরা অনেক সময় রিপ্রেজেন্ট করি। ওকে, ভালো কথা। আর লিনিয়ার ইকুয়েশনের মধ্যে অবভিয়াসলি ভেক্টরসও চলে আসে, ভেক্টরও আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, ভেক্টরসও রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরে নাও একটা ভেক্টর নিলাম, ভেলোসিটি ভেক্টর নিয়ে নিলাম, ঠিক আছে, ধরে নাও আমি বলছি কি যেন বলে, ধরে নাও আমি এরকম বলছি টু টু আমাদের ইউ প্লাস 3 2u 3v প্লাস 6z, ঠিক আছে, এরকম অনেক সময় আমরা রিপ্রেজেন্ট করি, রাইট, ভালো কথা। বা পজিশন ভেক্টরের কথা নিয়ে নাও, একটা বেশ সিম্পলি নিয়ে চলো, একটা পজিশন ভেক্টর নিয়ে নিই, ঠিক আছে, 2i ক্যাপ বা xi ক্যাপ নিয়ে নিলাম, চলো, রাইট, ধরে নাও xi ক্যাপ প্লাস yj ক্যাপ, ঠিক আছে, আর একটা পজিশন ভেক্টর নিলাম, চলো, ঠিক আছে, pi ক্যাপ প্লাস qj ক্যাপ এরকম নিলাম। তো এখন যদি এটাকে আমি, এই ভেক্টরটাকে আমি যদি ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করি, তা আমি বলবো পি ম্যাট্রিক্স ইকুয়ালস টু হচ্ছে এরকম এক্স আর ওয়াই, এভাবে আমরা বলতে পারি। অথবা আমরা এটাকে এভাবেও দেখাতে পারি, এক্স ওয়াই ট্রান্সপোজ, ঠিক আছে, তো এইভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। তো আমরা বিভিন্ন লিনিয়ার ইকুয়েশন সলভ করতে, তাদের সলিউশনস বার করতে অনেক সময় ম্যাট্রিক্স ইউজ করে, এটার জন্যই আসলে ম্যাট্রিক্সটা আমাদের পিকচারে এসছে। ওকে, অলরাইট, ভালো কথা। তো এই জন্য আমরা বিভিন্ন রকমের ম্যাট্রিক্স পাই, রেক্ট্যাঙ্গুলার পাই, ওকে, ভার্টিক্যাল পাই। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে, ভার্টিক্যাল ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে কি হরিজন্টাল ম্যাট্রিক্স, এটা হরিজন্টাল হবে, লেট মি কারেক্টেড। তো এটা হচ্ছে হরিজন্টাল ম্যাট্রিক্স। ওকে, হরিজন্টাল ম্যাট্রিক্সে কি নাম্বার অফ কলাম আমাদের নাম্বার অফ রো এর থেকে বেশি থাকে। যেমন এখানে দেখো রো কটা আছে, একটা রো দুটো রো, কলম কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে, তো পাঁচটা কলম আছে, অলরাইট। সিমিলারলি এখানে দেখো আমাদের, এখানে দেখো একটাই রো আছে, আর কলম দেখো কটা আছে, তিনটে আছে, অলরাইট। সো এইটা হচ্ছে কি আমাদের হরিজন্টাল ম্যাট্রিক্স। নাও লেটস টক অ্যাবাউট স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। না, স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই আমরা বেশি আলোচনা করব, কারণ এটারই আমাদের ডিটারমিনেন্ট, এটারই আইগেন ভ্যালু, ইগেন ভ্যালু না, তোমাদের সিলেবাসে আইগেন ভ্যালু ইগেন ভ্যালু নেই, বাট এটারই আমাদের যত ইনভার্স, ঠিক আছে, ইনভার্স, ওকে, ইনভার্স থেকে শুরু করে কো ফ্যাক্টর वगैरह এগুলো সব আমরা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সেরই বার করি। ওকে, অলরাইট। তো আমরা মোস্টলি স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। ওকে, ভালো কথা। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম থাকবে। ওকে, অলরাইট, ভালো কথা। সেটা 1x1-এরও হতে পারে, 2x2-এরও হতে পারে, ঠিক আছে, 2x2-এরও হতে পারে, 3x3-এরও হতে পারে, ঠিক আছে, 3x3-এরও হতে পারে, বা 4x4-এরও হতে পারে। অলরাইট, সো আবার সো 5x5, 10x10, যা খুশি, n×n-এর যা খুশি হতে পারে, ঠিক আছে। বেসিক্যালি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম শুড বি সেম, এটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে, ভালো কথা। তোমরা চাইলে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, যেটা বললাম যে আমি
ম্যাট্রিক্স অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, ভালো কথা। অর্থাৎ অর্ডার অফ ম্যাট্রিক্স যদি দেখি তো সেখানে n ক্রস n দেখবো। ওকে, অলরাইট, ভালো কথা। চলো নাও লেটস টক অ্যাবাউট ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি কি করে? ফর এন এক্সাম্পল, না ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স আমরা দুটোরই করতে পারি। আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সও করতে পারি, আমরা স্কোয়ারেরও করতে পারি, এই নিয়ে কোনো সমস্যা নেই। ফর এন এক্সাম্পল, আমার কাছে ধরে নাও একটা এরকম ম্যাট্রিক্স আছে 3x1 এর, ঠিক আছে, যেখানে নাও 3x1 কেন? কারণ দেখো এখানে তিনখানা রো আছে আর মাত্র একখানা কলম আছে। ওকে, দেখো একখানাই কলম আছে আর রো তিনখানা আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি এখন বলি ট্রান্সপোজ করো, ঠিক আছে, তো এ ম্যাট্রিক্সকে যখন আমরা ট্রান্সপোজ করি তো সেটাকে আমরা এ ট্রান্সপোজ বলে লিখি, ঠিক আছে। তো এ ম্যাট্রিক্স হচ্ছে কি 1 2 3, দিস ইজ আওয়ার এ ম্যাট্রিক্স। তো এটাকে যদি আমি এখন এ টি লিখি, ঠিক আছে, এ ট্রান্সপোজ লিখি, অ্যাকচুয়ালি এ টি বলে না, এ ট্রান্সপোজ লিখি, তো কি হবে? কিছুই না, রোকে কলম বানিয়ে দেবো বা কলমকে রো বানিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেছে। অর্থাৎ রোকে এভাবে উল্টে লিখে দেবো 1 2 3, এই কলমটাকে আমি রো বানিয়ে দিলাম, এ হচ্ছে ব্যাপার। সিমিলারলি ধরে নাও এরকম একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এরকম ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 9 8 7 6 -5 2 x a, ঠিক আছে, এরকম কিছু একটা ম্যাট্রিক্স আছে। ওকে, এটার আমি এখন ট্রান্সপোজ বার করব। তো কি করব? কিছুই না, এই যে যত আমাদের কলম আছে, ঠিক আছে, যত আমাদের রো আছে তাদেরকে কলামে লিখে দেবো, ব্যাস হয়ে গেল। তো দেখো তিনখানা রো আছে, তো এদেরকে আমি কলম ওয়াইজ 1 9 5, তো এটাকে কলম ওয়াইজ লিখে দিই, ঠিক আছে, সরি এটা তো 1 9 5, ঠিক আছে। তো 1 9 5 এটা কি একটা কলম, কলমকে আমরা রো ওয়াইজ লিখতে পারি, যা খুশি, বেসিক্যালি উল্টে দেবো ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে। তো আমরা চলো রোটাকে কলম করে দিই, ঠিক আছে, একই ব্যাপার পাবে তুমি, ঠিক আছে। সো 1 2 3 4, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে, বেসিক্যালি এই যে জিনিসটা, এটা আমরা এইভাবে লিখবো আর কিছু না, ঠিক আছে, অলরাইট। তো 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, 9 8 7 6 -5 2 x a -5 2 x a, ওকে, ভালো কথা। নাও একটা ট্রান্সপোজকে যখন আবার আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? তখন আগেন যা যা আমাদের রো আছে তাদেরকে কলম করে দেবো, আর যা কলম আছে রো করে দেবো, একই ব্যাপার, ঠিক আছে। তো দেখো আগেন আমরা আমাদের, এটা হচ্ছে আমাদের, ধরে নাও এটা আমাদের রো, তো এটাকে কলম ওয়াইজ লিখে দেবো, ঠিক আছে, এটা কলম ওয়াইজ লিখে দেবো 1 9 5, ঠিক আছে। সিমিলারলি এই সেম জিনিসটা আমরা এদের ক্ষেত্রেও করব। এটাকে আমি এখানে লিখে দেবো, এটাকে আমি এখানে লিখে দেবো, এটাকে আমি এখানে লিখে দেবো, দিয়ে দেখো আমি আলটিমেটলি আমার অরিজিনাল ম্যাট্রিক্সটাই পেয়ে যাব, 7 x 4 6 a। ওকে, তো এটা হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, অলরাইট। তো চলো এবার আমরা কিছু প্রপার্টিজ দেখে নিই এই ট্রান্সপোজের, ঠিক আছে। প্রপার্টিজ অফ ট্রান্সপোজ, গাইস প্রপার্টিজগুলো আমি কেন লেখাচ্ছি? গাইস প্রপার্টিজগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্রাস্ট মি, যদি তোমাদের প্রপার্টিজ জানা থাকে না, স্পেশালি এমসিকিউগুলো, স্পেশালি তোমরা যদি জিলেট এক্সাম টার্গেট করে রাখো, তাহলে সত্যি বলছি তোমরা সেকেন্ডসে কোয়েশ্চেন সলভ করবে, সেকেন্ডসে, ঠিক আছে। সিরিয়াসলি বলছি, ঝড়ের গতিতে কোয়েশ্চেন সলভ করতে পারবে, কোনো ট্রিক উইক লাগবে না। অ্যাকচুয়ালি ট্রিক আমরা প্রপার্টিজ দেখেই বার করি, ঠিক আছে, আর কিছু না। ওকে, সো প্রপার্টিজগুলো যদি ভালো করে তোমরা জেনে রাখো, সিরিয়াসলি বলছি অনেক ইজি হবে অঙ্ক সলভ করতে তোমাদের, ঠিক আছে। তো প্রথমত আমরা প্রপার্টিজের ব্যাপারে কি দেখলাম? এক নম্বর হচ্ছে কি, ট্রান্সপোজিং আ ম্যাট্রিক্স, ট্রান্সপোজিং আ ম্যাট্রিক্স will change its order, will change বা বলতে পারো রিভার্স ইটস অর্ডার, রিভার্স ইটস অর্ডার। স্যার মানে বুঝলাম না। মানে এতক্ষণ ধরে আমরা যে দেখলাম, ধরে নাও 1 2 3, ঠিক আছে, 1 2 6 8 7 -1, যে কোনো একটা আমি ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এটা কি? এটা হচ্ছে একটা 3 x 2 এর ম্যাট্রিক্স, রাইট। এটাকে আমি এখন করলাম হচ্ছে ট্রান্সপোজ, ঠিক আছে, এটাকে আমি এখন ট্রান্সপোজ করলাম। তো
তো ট্রান্সপোজ করার পর কি হয়ে যাবে, কিছুই না, কলামগুলোকে রো বানিয়ে দিচ্ছি 1 6 7 আর 2 8 - 1, ঠিক আছে। তো এরকম যদি এখন করি তাহলে কি দেখতে পেলাম আমি, এটা এখন কি হয়ে গেল, দুটো রো আর তিনটে কলাম। তো দুটো রো আর তিনটে কলাম হয়ে গেল। তো আগে দেখো অর্ডার কি ছিল, 3 x 2 ছিল, আর এখন এটা কি হয়ে গেল, এখন এটা 2 x 3 হয়ে গেল। তো আমাদের এটা রিভার্স হয়ে গেল, রাইট, রিভার্স হয়ে গেল, অর্ডার যেটা ছিল অর্ডার রিভার্স হয়ে গেল আমাদের। ওকে, নেক্সট যেটা, সেটা কি, সেটা হচ্ছে ট্রান্সপোজিং ম্যাট্রিক্স, ট্রান্সপোজিং a square matrix will not change its principal diagonal elements, principal diagonal elements। স্যার মানে কিচ্ছু বুঝতে পারলাম না। ধরে নাও আজকে আমার কাছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে লাইক দিস, ঠিক আছে, আমার কাছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, ওকে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, এটাকে আমি করছি এখন ট্রান্সপোজ, ঠিক আছে, এটাকে আমি করছি এখন ট্রান্সপোজ। ধরে নাও এটা এ ম্যাট্রিক্স, এখন এ কে আমি এ ট্রান্সপোজ যদি করি তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে কিছুই না, কলমগুলোকে রো বানিয়ে দাও, 1 4 7, তারপরে তারপরে কি আছে 2 5 8, তো 2 5 8, তারপরে কি আছে 3 6 9, তো 3 6 - 9, ঠিক আছে, -9 ছিল তো -9। একটা জিনিস দেখো না, প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সে একটা জিনিস থাকে, এটা আমি তোমাদের এমনি পরের টপিকে পড়াতামই, সেটা হচ্ছে কি, দেখো প্রত্যেক ম্যাট্রিক্সে না এরকম ডায়াগোনাল থাকে, প্রত্যেক স্কোয়ার ম্যাট্রিক্সে তোমরা ডায়াগোনাল পাবে। ডায়াগোনাল মানে কি, মানে দেখো এখানে দেখো, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে, যেমন এটা একটা 4 x 4 এর স্কোয়ার ম্যাট্রিক্স, তো স্কোয়ার ম্যাট্রিক্সে দেখো থাকে হচ্ছে ডায়াগোনাল, অর্থাৎ কোন কর্ণ, অর্থাৎ যে এলিমেন্টসগুলো রো আর কলামগুলো সেম, অর্থাৎ A11 A22, এটা দেখো 2 নম্বর রোয়ের 2 নম্বর কলামে আছে, 3 নম্বর রোয়ের 3 নম্বর কলামে আছে, 4 নম্বর রোয়ের 4 নম্বর কলামে আছে, তাদেরকে যদি আমরা একটা ইমাজিনারি লাইন দিয়ে জয়েন করি তাহলে আমরা কি পাচ্ছি, এটা তাহলে আমরা এটা যেটা পাচ্ছি এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে ডায়াগোনাল, এটাকে আমরা বলি হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে, এটাকে ডায়াগোনালও বলি অথবা প্রিন্সিপাল ডায়াগোনালও বলি, প্রিন্সিপাল ডায়াগোনালও বলি অথবা মেইন ডায়াগোনালও আমরা বলে থাকি, ঠিক আছে। বলে স্যার এদিক দিয়েও জয়েন করা যায় না, এদিক দিয়ে আমরা জয়েন করি না, এটাকে আমরা সেকেন্ডারি ডায়াগোনাল বলি, বাট ওটা নিয়ে জেনারেলি আমরা খুব একটা কিছু করি না, ঠিক আছে। তো আমরা মেইনলি এটাকেই ডায়াগোনাল বলতে আমরা এই প্রিন্সিপাল ডায়াগোনাল বা এটার কথাই আমরা বুঝি, যেখানে রো আর কলামের এমন এমন এলিমেন্টস যেগুলো রো আর কলামের ডাইমেনশন সেম, এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস, এগুলো জেনারেলি আমরা স্কোয়ার ম্যাট্রিক্সেই পাই, এটা আমরা জেনারেলি না, এটা স্কোয়ার ম্যাট্রিক্সেই পাওয়া পসিবল, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। ওকে, ভালো কথা, এটা আমি নেক্সট দিন আরও ডিটেলে তোমাদের বলবো যখন টাইপস অফ স্কোয়ার ম্যাট্রিক্স তোমাদের পড়াবো। ওকে, তো চলো, যেটা আমরা ডিসকাস করছিলাম, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো, সেটা দেখো ট্রান্সপোজ করার আগে আর ট্রান্সপোজ করার পর কিন্তু চেঞ্জ হয়নি, ট্রান্সপোজ করার আগে আর ট্রান্সপোজ করার পর কিন্তু গাইস চেঞ্জ হয়নি। ওকে, তো এখান থেকে এই জন্য আমি বললাম যে ট্রান্সপোজ করার পরও প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস কিন্তু সেম থাকে। অলরাইট, ভালো কথা। চলো এবারে আমরা চলো কিছু প্রবলেম করা যাক, আমাদের কিছু প্রবলেম সলভ করা যাক। সো চলো, ফার্স্ট আমাদের এই প্রবলেমটা আছে, ওকে, তো এই প্রবলেমটা ভিডিও পজ করে তোমরা নিজেরা সলভ করো, খুব ইজি প্রবলেম এক্ষুনি করালাম। তো বলেছে এ ম্যাট্রিক্স যদি 2 - 1 0 0 2 4 হয় তাহলে এ ট্রান্সপোজ কত হবে, কিছুই না, এটা রয়েছে আমাদের রো, এটা আমাদের কলম, এটা আমাদের রোকে বানিয়ে দাও কলম, বা কলমকেও রো বানিয়ে দিতে পারো, কলমকে রো বানিয়ে দিতে পারো, যেটা খুশি। ওকে, তো কিছুই না, তো 2 - 1 0
0 2 4, ব্যাস হয়ে গেল। ওকে, অলরাইট, এটা আমাদের আনসার। ওকে, নেক্সট চলো কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। ফর আ ম্যাট্রিক্স এ 3 A ট্রান্সপোজ আমাদের বার করতে হবে। ওকে, তো ম্যাট্রিক্স আমাদের দিয়ে দিয়েছে কি 3 2 2 0 1 5। তো এ ট্রান্সপোজ আমরা কি করে বার করব? 3 2 2 0 1 5। ওকে, অলরাইট, আমি কিছুই না, আমি আমার কলামগুলোকে রো বানিয়ে দিলাম, বাস তোমরা উল্টোও করতে পারো, ঠিক আছে, রোগুলোকে কলাম বানিয়ে দাও, একই ব্যাপার, ঠিক আছে, রোগুলোকে এখানে কলম বানিয়ে দাও, তাহলেই হয়ে গেল, সেম জিনিস আমি করলাম এখানে। ওকে, অলরাইট, তো এটা ছিল কত? এটা ছিল হচ্ছে আমাদের 2x3 এর ম্যাট্রিক্স, এখন এটা হয়ে গেল 3x2 এর ম্যাট্রিক্স। ওকে, অলরাইট, ভালো কথা। তো আশা করি তোমরা ট্রান্সপোজ এখন বার করা শিখে গেছো, রাইট? ভালো কথা। তো নেক্সট এরপরে চলো আমরা দেখবো হচ্ছে কি, নেক্সট এরপরে আমরা দেখবো হচ্ছে গাইস, সো কিছু প্রপার্টিজ ডিসকাস করে নেওয়া যাক। ওকে, তো দেখো, ধরে নাও আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, সে 2 3 4 5। ওকে, এখন আমি এটাকে ট্রান্সপোজ করলাম, তো ট্রান্সপোজ করলে কি হবে? কিছুই না, রোগুলোকে কলম বা কলমগুলোকে রো, যা খুশি তোমরা করে নিতে পারো। ওকে, তো ট্রান্সপোজ করার পর আমরা এটা পেলাম। না, এটাকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি, এটাকে যদি এখন আবার আমরা ট্রান্সপোজ করি, তো আমরা কি পাবো? অর্থাৎ এ ট্রান্সপোজকে আবার ট্রান্সপোজ যদি করি, তো अगेन এটার রো, এটার কলাম তোমরা করে নাও। ওকে, তো দেখো আমরা अगेन অরিজিনাল ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। ওকে, যেটা আমি তোমাদের বললাম, রাইট? তো এটা একটা আমরা পেলাম, রাইট? ভালো কথা। সো ফার্স্ট প্রপার্টি ইজ যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে যদি আবার আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা সেম পাবো। নাম্বার 2 প্রপার্টি যেটা, সেটা কি? ধরে নাও ট্রান্সপোজ আমরা করেছি, এখন আমরা কিছু স্কেলার এর সাথে গুণ করেছি, ধরে নাও আমরা কে, কোনো একটা স্কেলার বা কোনো নাম্বার আমরা গুণ করেছি। নাও একটা ম্যাট্রিক্সের সাথে যখন আমরা একটা স্কেলার গুণ করি, তখন প্রত্যেকটা ইয়ের সাথেই কিন্তু ওর গুণ হয়, প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই স্কেলারটা কিন্তু গুণ হয়ে যায়। অলরাইট, ভালো কথা। না, अगेन তুমি যদি এখন ট্রান্সপোজ করো এটাকে, ওকে, এখন যদি তুমি পুরোটাকে যদি ট্রান্সপোজ করো, তো তুমি কি পাবে? তুমি अगेन 2k 3k 4k 5k এরকম পাবে, রাইট? ভালো কথা। বাট তুমি যদি ট্রান্সপোজ করে তারপরে ম্যাট্রিক্সকে ইয়ে করো, স্টিল তুমি কিন্তু সেম জিনিসই পাবে গাইস। দেখো, কারণ দেখো ট্রান্সপোজ করে 2 4 3 5 পেয়েছি, अगेन ট্রান্সপোজ করার পরে এর সাথে কে কে গুণ করলে আমরা এটাই পাচ্ছি। তো দেখো, একটা ম্যাট্রিক্সকে সাথে স্কেলার গুণ করে যদি আমরা ট্রান্সপোজ করি, আর ট্রান্সপোজ করে যদি আমরা তার সাথে একটা স্কেলার গুণ করি, তো আমরা সেম জিনিসই পাবো। ওকে, অলরাইট। 3 নম্বর প্রপার্টি কি? 3 নম্বর প্রপার্টি হচ্ছে, ধরে নাও এ প্লাস বি, কোনো ম্যাট্রিক্সকে আমরা সামেশন করেছি, ঠিক আছে, অ্যাডিশন করেছি, অ্যাডিশন করার পর যখন তাকে আমরা ট্রান্সপোজ করি, ঠিক আছে, তো আমরা এটার, তাদের ট্রান্সপোজের অ্যাডিশনও আমরা সেম পাবো। অর্থাৎ এ প্লাস বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে যোগ করে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, সেটা ট্রান্সপোজ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, সেটা এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজকে যোগ করে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেটা সেম হবে, রাইট? ভালো কথা। এগুলো গাইস আমি তোমাদের প্রুফ করে করে দেখাতে পারি, বাট আমাদের দরকার নেই। ওকে, অলরাইট, এতে টাইম যাবে আর কিছুই না, এগুলো প্রুফ কোনোদিনও আসবে না তোমাদের। রাইট, সিমিলারলি এ মাইনাস বিকে যদি আমরা ট্রান্সপোজ করি, তো আমরা সেম এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ পাবো। ওকে, অলরাইট। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট গাইস, যদি ধরে নাও এ বি আমি মাল্টিপ্লাই করে ট্রান্সপোজ, যেটা মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন অ্যাডিশন আমরা সব দেখবো, ডোন্ট ওয়ারি গাইস। তো এ আর বিকে ট্রান্সপোজ করে আমি যেটা পাবো, তো এ বি মাল্টিপ্লাই করে যদি ট্রান্সপোজ করি, তো সেটা ইকুয়াল হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের। এমন না যে স্যার এক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার আছে, তাহলে স্যার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে না গাইস। এটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, এটার সাথে কিন্তু স্কেলার বা এই নাম্বারসগুলোর সাথে গুলিয়ে ফেলো না। ওকে, অলরাইট, ভালো কথা। নেক্সট প্রপার্টি কি? নেক্সট প্রপার্টি হচ্ছে আমাদের, আগেন ধরে নাও একটা ম্যাট্রিক্সকে আমি গুণ করেছি, ঠিক আছে, 2 3 বার ওই সেম ম্যাট্রিক্সের সাথে গুণ করেছি,
এন পাওয়ার হয়ে গেছে তার, ঠিক আছে। এন পাওয়ার মানে একটা ম্যাট্রিক্সকে আমি এ ইন্টু এ ইন্টু এন নাম্বার অফ এ দিয়ে আমি গুণ করেছি, ঠিক আছে। এ হচ্ছে আবার তো এ টু দি পাওয়ার এন হয়ে গেছে। তো এটা ট্রান্সপোজ সমান সমান ওটা ট্রান্সপোজ করে যদি আমি ওকে গুণ করি তো আমি সেম পাবো গাইস, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। ওকে, সো এগুলো কিছু প্রপার্টিজ, ওকে, এগুলো আমাদের হেল্প করবে আমাদের বিভিন্ন এমসিকিউ সলভ করতে, স্পেশালি তোমরা যদি জিলেটের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তাদেরও কিন্তু খুব ভালো মতো হেল্প করবে। ওকে, সেকেন্ডসে তোমরা কোয়েশ্চেন সলভ করে নিতে পারবে। ওকে, অলরাইট, তো এই প্রপার্টিসগুলো খুব ইম্পর্টেন্ট, আর যারা সেমিস্টার এক্সাম দিচ্ছ তাদেরও কিন্তু এগুলো থেকে এমসিকিউজ আসতে পারে। ওকে, তো এই প্রপার্টিসগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, অলরাইট, নাও লেটস মুভ অন। মাল্টিপ্লিকেশন বা তার আগে লেট আস ডিসকাস অ্যাবাউট সাবস্ট্রাকশন অফ ম্যাট্রিক্স। সাবস্ট্রাকশন বা অ্যাডিশন অফ ম্যাট্রিক্স, চলো, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। তো অ্যাডিশন অফ ম্যাট্রিক্স চলো দেখা যাক। অ্যাডিশন অফ ম্যাট্রাইসেস, ঠিক আছে। ম্যাট্রিক্সকে আমরা আরেক ভাষায় ম্যাট্রাইসেসও বলি, একই ব্যাপার। ওকে, তো ধরে নাও আজকে আমার কাছে তো সাবস্ট্রাকশন কি করে করে, কিছুই না। সাবস্ট্রাকশন বা অ্যাডিশন কি করে করে, ধরে নাও আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম, ঠিক আছে। আমার কাছে ধরে নাও একটা এরকম ম্যাট্রিক্স আছে। ওকে, অ্যাডিশনকে আমরা সামেশনও বলে থাকি গাইস। ওকে, ধরে নাও আজকে আমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে। ওকে, সে 5 - 7, আর একটা হচ্ছে 10 3। ওকে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্স কি আছে, বি ম্যাট্রিক্স আছে হচ্ছে -2 -2 -2, আর এটা হবে হচ্ছে 10 8। ওকে, তো এটা আমি বললাম এ প্লাস বি বার করো, তাহলে কি হবে, কিছুই না, এটার যে এলিমেন্ট সেটা এই সেম এলিমেন্টের সাথে, সেম ডাইমেনশনের এলিমেন্টের সাথে আমরা যোগ করবো। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে A11, রাইট। এটা A11-এ আছে, অর্থাৎ 1 নম্বর রোয়ের 1 নম্বর কলমে আছে। তো আমরা পরের ম্যাট্রিক্সের 1 নম্বর রোয়ের 1 নম্বর কলমে যার সাথে আছে তার সাথে আমি যোগ করে দেবো। সেম এটাও তাই করব, এটাও আমি এর সাথে যোগ করে দেবো, এটাও আমি এর সাথে যোগ করে দেবো, আর এটাও আমি এর সাথে যোগ করে দেবো। তো এইভাবে আমরা সাবস্ট্রাকশন করি, অর্থাৎ করসপন্ডিং এলিমেন্টসের সাথে আমরা যোগ করে দিই। তো 5 - 2, 5 প্লাস মাইনাস 2 করলে কি হবে, 3 হবে। -7-এর সাথে -2 যদি যোগ করি তাহলে কি হবে, -9 হবে। 10-এর সাথে যদি 10 যোগ করি তো 20 হবে। 3-এর সাথে যদি 8 যোগ করি তাহলে 11 হবে। সো দিস ইজ এ প্লাস বি। ওকে, না এখন তোমরা যদি বি মাইনাস এ করো, সরি বি প্লাস এ করো, ওকে, বি প্লাস এ যদি করো তাও তোমরা সেম জিনিসই পাবে। বি প্লাস এও যদি করো তাও তোমরা সেম জিনিসই পাবে। স্যার এটা, স্যার এটা বলার কি আছে, স্যার 2+1 করলে যা হয় 1+2 করলে তাই হয় না গাইস। এটা তো আমরা এখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, আমরা স্কেলার নিয়ে কাজ করছি না। এগুলো তো স্কেলার, ছোটবেলা তোমরা নাম্বারস নিয়ে যখন কাজ করতে তো সেগুলো তো স্কেলার, বাট ম্যাট্রিক্স নিয়ে যখন আমরা কাজ করছি তো আমাদের এই দুটো জিনিসই চেক করে নিতে হবে। ওকে, বিকজ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই, যেমন 2 × 1 করলে আমরা 2 পাই, 1 × 2 করলে আমরা 2 পাই। তো 1 × 2 = 2 × 1 আমরা লিখতে পারি, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যে এইটটা ফলো করবে তার কিন্তু কোনো মানে নেই, সেটা আমরা চলো দেখবো। ওকে, যখন আমরা মাল্টিপ্লিকেশন পড়বো। ওকে, চলো, এটা হচ্ছে অ্যাডিশন অফ ম্যাট্রিক্স। ওকে, ভালো কথা। নাও আমি যদি এখন অ্যাডিশন নিয়ে কিছু প্রপার্টিজ লিখি, তো দেখো ম্যাট্রিক্স অ্যাডিশন নিয়ে যদি আমি কিছু প্রপার্টিজ লিখি, ওকে, প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স অ্যাডিশন। अगेन এগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যদি তোমরা জিলেট এক্সাম টার্গেট করে থাকো সেটার জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ আমরা লিখতে পারি। ওকে, অর্থাৎ সামেশন অফ ম্যাট্রিক্স ইজ ইজ কামিউলেটিভ।
কামিউলেটিভ। ওকে, ভালো কথা। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমরা ধরে নাও এ প্লাস বি ম্যাট্রিক্স একটা এনেছি, আর একটা সি ম্যাট্রিক্সের সাথে আমি যোগ করেছি। তো এটা যোগ করলাম, তো এটাও যদি আমরা করি সেম জিনিস আমরা এভাবেও লিখতে পারি, সি বি মাই বি প্লাস এ, এরকমও আমরা লিখতে পারি। তো আমরা সেম জিনিসই পাবো, আলাদা কিছু পাবো না। ওকে, বা এরকমও লিখতে পারো এটাকে, যে এ প্লাস বি প্লাস সি, এটাও লিখতে পারো। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ জিনিস আমরা পেতে পারি অ্যাডিশনে। ওকে, ওকে ভাই, তোমরা বলতে পারো স্যার একই তো ব্যাপার, বাট না গাইস, ম্যাট্রিক্সে আমাদের এগুলোকে স্পেসিফাই করা দরকার। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, সিমিলারলি এ প্লাস জিরো, জিরো না, এটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলি। নাল ম্যাট্রিক্স মানে ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে এ 2 3 4 5 6, এর সাথে যদি আমি এখন কোনো ম্যাট্রিক্স যোগ করতে চাই, ওকে, এর সাথে যদি এখন নাল ম্যাট্রিক্স আমি যদি দেখি, তো নাল ম্যাট্রিক্স কি হবে? নাল ম্যাট্রিক্স হবে হচ্ছে 0 0 0 0 0 0। তো যে এমন একটা ম্যাট্রিক্স যেটা সবকটা এলিমেন্ট জিরো, সেটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলি। ওকে, অলরাইট, ভালো কথা। তো নাল ম্যাট্রিক্সের সাথে যখন আমরা যোগ করি, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাই পাই। স্বাভাবিক, তাই না? ওই ম্যাট্রিক্সটাই আমরা পাবো। ওকে, বোঝা গেছে? অর্থাৎ সেম ম্যাট্রিক্স আমরা পাবো। ওকে, আই গেস তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, alright guys, so now let us continue with matrix multiplication. Okay, matrix multiplication, very 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 important guys. Okay, এটা থেকে কোয়েশ্চেন আসে, তো আমরা চলো এটাকে ভালোভাবে পড়ি। ওকে, নাও গাইস, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও আমাদের বোথ রেক্ট্যাঙ্গুলার আর স্কোয়ার ম্যাট্রিক্স দুটোর জন্যই আমরা করি। ওকে, অলরাইট, বাট এটার কিছু কন্ডিশনস আছে। ওকে, কি কি কন্ডিশনস আছে? ফর অ্যান এক্সাম্পল, আজকে আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ। ওকে, আর ধরে নাও সেটার কিছু একটা অর্ডার আছে, সে ধরে নাও এক্স ক্রস ওয়াই কিছু অর্ডার আছে, ঠিক আছে। আর একটা ম্যাট্রিক্স আছে বি, যার কিছু একটা অর্ডার আছে, সে পি ক্রস কিউ, ঠিক আছে। নাও এদের মাল্টিপ্লিকেশন কি করে করতে হবে সেটা তো পরের কথা। আগে আমরা দেখবো আদেও এগুলোকে মাল্টিপ্লিকেশন করা যায় কি না, ঠিক আছে, এ আর বি কে মাল্টিপ্লাই করা যায় কি না। তো মাল্টিপ্লিকেশন গাইস তখনই পসিবল যদি কোনো ম্যাট্রিক্সের ইনার অর্ডার, ঠিক আছে, এই দুটো যদি সেম হয়, তবেই আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন পসিবল হবে। দেন অনলি মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। ওকে, মাল্টিপ্লিকেশন কিভাবে হয় না হয় সেটাতে তো পরে আসবো, আগে দেখবো পসিবল কিনা। তো যদি ইনার অর্ডারগুলো যদি সেম হয়, ঠিক আছে, যেমন এটা আর এটা, ধরে নাও আমি এ ইন্টু বি করছি, ঠিক আছে, তাহলে ওয়াই আর বি পি এটা সেম হতে হবে, ঠিক আছে। অর্থাৎ যা যেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করছি আর যেটার সাথে আমি মাল্টিপ্লাই করছি, এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তার নাম্বার অফ কলাম শুড বি, যার সাথে আমি মাল্টিপ্লাই করছি তার নাম্বার অফ রোয়ের যেন সমান হয়, ঠিক আছে, এটা যেন সমান হয়, ঠিক আছে, তবেই কিন্তু আমি এটা করতে পারবো, মাল্টিপ্লিকেশন আমি করতে পারি। ওকে, সো এদেরকে মাল্টিপ্লাই করার পর ধরে নাও এ এক্স ক্রস ওয়াই ইন্টু বি ম্যাট্রিক্স পি ইন্টু কিউ। যদি ওয়াই ইকুয়ালস টু পি হয়, তাহলে এদেরকে মাল্টিপ্লাই করার পর এ বি হবে, ম্যাট্রিক্স এ বি। আর এদের অর্ডার কি হবে? এদের অর্ডার হবে হচ্ছে এই যে আউটার অর্ডার যেগুলো, সেটা এক্স আর কিউ। স্যার মানে কিছু বুঝতে পারলাম না। ওকে, তো চলো দেখা যাক। ফর অ্যান এক্সাম্পল, ধরে নাও আমার কাছে একটা এরকম ম্যাট্রিক্স আছে 1 2 0, ঠিক আছে, বা ধরে নাও 1 2 4। ওকে, এটা কি? এটা হচ্ছে ওয়ান ক্রস, সরি, এটা হচ্ছে
3x1 এর ম্যাট্রিক্স। ওকে, একটাই কলম আছে, তিনখানা রো আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স এ। আর ধরে নাও বি আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি। ওকে, এটা হচ্ছে আমাদের সে এটা হচ্ছে আমাদের 1 2 5। ওকে, একটাই রো আছে আর তিনখানা কলম আছে। নাও দেখো, এটার কলম আর এটার রো সেম, তাহলে এ ইন্টু বি ইজ পসিবল। ওকে, অলরাইট, ভালো কথা, এ ইন্টু বি ইজ পসিবল। আর অবভিয়াসলি আমরা যখন বি ইন্টু এ যদি করি, এখন যদি বি ইন্টু এ করি, ঠিক আছে, তাহলে কি হবে, বি এর হচ্ছে আমাদের 1 x 3 আর এর অর্ডার হচ্ছে 3 x 1, স্টিল এটা পসিবল। ঠিক আছে, অলরাইট, ভালো কথা। তো এনিওয়ে, এ ক্রস বি আগে চলো বার করি। ঠিক আছে, এ ক্রস বি আমাদের কি হবে, তো মাল্টিপ্লিকেশন করে কি করে গাইস, এটা সবার আগে আমরা দেখে নিই হাউ টু মাল্টিপ্লাই। এটা আগে আমরা দেখে নিই যে আমরা মাল্টিপ্লাই করি কি করে। তো দেখো, মাল্টিপ্লাই করার একটাই জিনিস, ঠিক আছে, এদিকের যে কলম আর এদিকের রো, এদিকের রো এর সাথে এদিকের কলম আমাদের কি করে দিতে হবে, এদিকের রো এর সাথে এদিকের কলম আমাদের গুণ করতে হবে। ওকে, এদিকের রো এর সাথে এদিকের রো এর সাথে এদিকের কলাম আমাদের গুণ করতে হবে। ওকে, অলরাইট, ভালো কথা, এদিকের রো এর সাথে এদিকের কলাম আমাদের গুণ করতে হবে, আর কিছু না। ওকে, ভালো কথা। তো যদি এরকম গুণ করি, তো দেখো আমরা কি পাচ্ছি, চল দেখা যাক আমরা কি পাচ্ছি এটাতে। এটা আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, তো চলো এবারে এ ইন্টু বি করি। এটা কত, এটা হচ্ছে আমাদের 3 x 1। ওকে, 3 x 1। আর এটা কি, এটা হচ্ছে 1 x 3। দেখো, তিনটে কলম আর এদিকে তিনটে রো আছে। ওকে, ভালো কথা। তো ইনার অর্ডার কি ম্যাচ করছে? ইয়েস, ইনার অর্ডার আমাদের ম্যাচ করছে, তো এ আর বি পসিবল। তো চলো এটা করা যাক। তো কিভাবে করব, আগে আগেন আমি বলছি, আমরা রো এর সাথে কলমকে আমরা গুণ করব। ওকে, ভালো কথা, অলরাইট, ভালো কথা। তো চলো, এ ক্রস বি করলে কি হবে, এক একে এক। অলরাইট, তারপরে কি আছে গাইস, তারপরে আছে দেখো, তারপরের রোতে আসবো, পরের রোকে রো পরের রোকে পরের কলমের সাথে আমরা গুণ করব। ওকে, ওকে, চলো, দেন 2 × 2 = 4, দেন 4 × 2 দেন 4 × 2 = 8। ওকে, ভালো কথা। সিমিলারলি আমরা কি করব, নেক্সট এবারে যাব, নেক্সট রোতে যাব, ঠিক আছে, নেক্সট কলমের সাথে করব। তো 1 2 দেন 2 × 2 = 4, দেন 4 × 2 = 8। ওকে, সিমিলারলি তারপরের সাথে করব 4 4 4 × 8, আর অবভিয়াসলি মাইনাস হবে, আর 3 × 4 = 12। তো দেখো আমরা এখানে কি পেলাম, একটা 3 × 3 এর ম্যাট্রিক্স পেলাম, রাইট, ভালো কথা। তো এটা আর এটা আমাদের বসে গেল। তাহলে আমরা কি দেখলাম, এ একটা 3 × 1 এর ম্যাট্রিক্স ছিল, আর এর সাথে বি আমরা গুণ করলাম, দ্যাট ইজ 1 × 3। আর আমরা কি পেলাম, এ বি, আমরা একটা 3 × 3 এর ম্যাট্রিক্স পেলাম, রাইট, এটাই আমি একটু আগে বললাম। তো চলো আর একটু কমপ্লিকেটেড সিচুয়েশন দেখা যাক, আরও একটু কঠিন, চলো আমরা ইয়ে নিয়ে দেখি। ওকে, অলরাইট, চলো আরেকটা। সো ধরেন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4। ওকে, আর এখানেও একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 5, দুটোর সেম আমি অর্ডার নিলাম। ওকে, সো এটা 2 × 2, আর এটাও 2 × 2, 2 × 2। ঠিক আছে, চলো এটা সলভ করা যাক। তো কি করলো, তো আমি কি বলেছি, এটা ধরে নাও ম্যাট্রিক্স এ, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স বি। তো অবভিয়াসলি এ বি আর বি এ দুটোই পসিবল, তো এ বি ইজ পসিবল, কারণ দেখো সেম ইনার অর্ডার আছে, তাই না? ওকে, তো পসিবল এটা, তাই না? সবার আগে চেক করবো যে আদৌ পসিবল কিনা, তারপর মাল্টিপ্লিকেশন করব। ওকে, তো লেট আস মাল্টিপ্লাই দিস। তো এ বি ইকুয়ালস টু কী হবে, আগেন এটার রো এর সাথে
এটার কলম আমরা করব গুণ। ওকে, কিভাবে গুণ করব চলো দেখা যাক। তো 1 × 2 আমরা করলাম, ঠিক আছে, আর 2 × প্লাস 2 × 4। ওকে, দেন যেহেতু এখানে দুটো রো আছে, ওকে, দেন দুটো যেহেতু আছে, ওকে, দেন আগেন এটার রোটা নেব আর এটার কলমের সাথে আমরা গুণ করব। ওকে, ভালো কথা। তো 3×9, ওকে, 3×9, ওকে, আগেন এই রোটা নেব আর এটার সাথে গুণ করব। তো 3×9, বা আমি তোমাদের ভেঙে দিচ্ছি, 3 × 3, তারপরে এটার সাথে এটা 4×5 = 20, কোরসপন্ডিং এর ইয়ের সাথে আমরা গুণ করব। ওকে, তো এইটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি, আচ্ছা সরি, একটা ছোট্ট মিস্টেক হয়ে গেল। তো আমরা কি করব, আমরা এটার সাথে এটাই গুণ করব। ওকে, ভালো কথা। তবে গিয়ে তো আমরা করতে পারবো না। 3×2 = 6 আর 4×4 = 16। ওকে, এবারে কি করব, আগেন এই রোটাকে এর সাথে আমরা গুণ করব। ওকে, ভালো কথা। এই রোটাকে এই কলমের সাথে গুণ করবো, এটা এদিকে লিখবো, রাইট, ভালো কথা। তো 3×3 আর 2×5 প্লাস 2×5। ওকে, আগেন সেম জিনিস এটার সাথে করবো। তো 3×9, দেখলে আগেরবার তাহলে মিস্টেক কোথায় হয়েছিল, দেন 4×5 = 20। ওকে, তো এইভাবে আমরা ম্যাট্রিক্স করি, অর্থাৎ কি বেসিক্যালি আমরা এইভাবে মাল্টিপ্লিকেশন করি। যারা এখনো মাল্টিপ্লিকেশন বুঝতে পারোনি, তো তোমাদের জন্য আমি আরেকটা ম্যাট্রিক্স, আরেকটা প্রবলেম আমি সলভ করব, ওটা দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অলদো মাল্টিপ্লিকেশন থেকে জেনারেলি প্রপার্টি বেসড কোয়েশ্চেন আসে গাইস, তো তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, বাট আমাদের ইন ফিউচার কাজে লাগবে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো এই জিনিসটা তাড়াতাড়ি করতে হবে আমাদের। ওকে, তো এটা আমাদের কত হবে, এটা আমাদের হবে হচ্ছে দেখো 2 + 8 = 11। ওকে, তারপরে 6 + 16, ঠিক আছে, 6 + 16 আমাদের কত হবে 22, আর এটাকে হবে 3 + 10 = 13, আর 9 + 20 আমাদের কত হবে 29, রাইট। তো এটা হচ্ছে a × b। ওকে, এবারে আমি b × a করব। এবারে আমি b × a করব। b × a ও পসিবল, তাই না? b × a ইজ অলসো পসিবল। ওকে, তো বি ম্যাট্রিক্স সমান সমান কত, বি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কত, 2 4 3 5, রাইট। সো 2 4 3 5। ওকে, আর এ ম্যাট্রিক্স কত আমার, এ ম্যাট্রিক্স হচ্ছে আমার 1, কত, 1 2 3 4। ওকে, 1 2 3 4। ওকে, তো চলো এবারে বি এ ম্যাট্রিক্স চলো দেখা যাক কি আসে। এবারে তোমরা বলবে স্যার 2 × 1 করলেও 2 হয়, 1 × 2 করলেও 2 হয়। হ্যাঁ, বাট সেটা স্কেলারের ক্ষেত্রে হয়, নাম্বারসের ক্ষেত্রে হয়, বাট এখানে আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, তো চলো দেখা যাক হয় কি না। ওকে, তো আগেন সেম জিনিস। ওকে, আগেন আমরা সেম জিনিস করব, ওকে, সো ফার্স্ট এলিমেন্টে আমরা কি লিখব, ফার্স্ট অফ অল দেখো আমাদের 2×2 এর ম্যাট্রিক্স আসবে, এটুকু তো আমাদের ক্লিয়ার, কারণ এটাও 2×2, এটাও 2×2, তো আমরা 2×2 এর ম্যাট্রিক্স পাবো, এটা তো ক্লিয়ার। তো ফার্স্ট নাম্বার অফ এলিমেন্টে আমরা কি করব, ফার্স্ট নাম্বার অফ এলিমেন্টে আমরা কি করব, এই দিকের রো ইন্টু এদিকের কলম। ওকে, এদিকের রো ইন্টু এদিকের কলম। তো 2×2, এদিকের রো ইন্টু এদিকের কলম, তো 2×2 প্লাস 3×9। ওকে, সো 2×2 প্লাস 3×9। নাও গাইস, বারবার আমি এরকম নাটক করবো না, তোমরাও করবে না, তোমরা এটা মুখে মুখে করে নেবে, ঠিক আছে, প্র্যাকটিসের সাথে সাথে এমনি নিজেরাই করে নিতে পারবে, ঠিক আছে। তুমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। ওকে, সো 2×2 3×9। ওকে, তাহলে 9 আর 2 কত হয় 11। অলরাইট, ভালো কথা। দেন আমরা কি করব, দেন এই দিকের কলমের সাথে এদিকের রো করব, এটা হবে এইখানের এলিমেন্ট, ঠিক আছে। অলরাইট, তো 4×4
তিন পাঁচা 15, ওকে। 4 একে 4, 3 পাঁচা 15 করলে আমরা 19 পাবো। তো দেখো এখানেই আলাদা হয়ে গেল, রাইট? ভালো কথা, এখানেই আমাদের আলাদা হয়ে গেল ম্যাট্রিক্স। দেখো আগেন তারপরে তারপরে আমরা কি করব, তারপরে আমরা আগেন এই রোটার সাথে এবারে এই কলামের সাথে করব, দেন এই এলিমেন্টে বসাবো, রাইট? ভালো কথা। তো 2 দুগুণা 4 আর 3 চারে 12। তো 2 দুগুণা 4 আর 3 চারে 12 করলে কত হবে আমাদের? আমাদের 16 হবে, রাইট? রাইট। আর 4 দুগুণা 8, 4 পাঁচা 20, ওকে। 4 দুগুণা 8 আর 4 পাঁচা 20 করলে কত হবে? 28 হবে। তো গাইস দেখো, এ আর বি ইজ নট ইকুয়ালস টু বি এ, ওকে। দিস ইজ ভেরি ভেরি কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, ওকে। দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ওকে। সো এখান থেকে আমরা ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন কিন্তু শিখে গেলাম, ওকে। ওকে, সো আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য কী কী ধরনের প্রপার্টিজ পেলাম একবার প্রপার্টিজগুলো দেখে নিই, চলো। ঠিক আছে, প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এগুলো খুব ইম্পর্টেন্স গাইস, খুব ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে। আর আমি আজকে তোমাদের কিছু ট্রিকও বলে দেবো, ওকে, যেটা থেকে তুমি আরও কিছু কোয়েশ্চেন সলভ করতে পারবে, ওকে। চলো, ফার্স্ট আমরা প্রপার্টি কী দেখলাম? ফার্স্ট প্রপার্টি দেখলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ফার্স্ট জিনিস আমরা কি দেখলাম, যে যদি দুটো ম্যাট্রিক্স এরকম থাকে এক্স ইন্টু ওয়াই, আর আরেকটা ম্যাট্রিক্স থাকে বি, সরি নাও পি ইন্টু কিউ, দেন multiplication possible, multiplication is possible only if y equals to p, right? inner order যদি আমাদের সেম থাকে, রাইট? এটা যদি আমাদের সেম থাকে, ওকে। ভালো কথা। যদি আমাদের ইনার অর্ডার সেম না থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না, ওকে। নাও নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখলাম যে এ আর বি, এ ইন্টু বি আর বি ইন্টু এ, এটা ইকুয়াল নয়, ওকে। ভালো কথা, অলরাইট। সেকেন্ড জিনিস যেটা ম্যাট্রিক্সের ব্যাপারে আমি বলে রাখি, ধরে নাও এ আর বি এই ম্যাট্রিক্সের যদি তোমরা ট্রান্সপোজ করো, তো এদের ট্রান্সপোজ বেসিক্যালি কি হয়? বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ওকে। অর্থাৎ এদের ট্রান্সপোজ হয়ে উল্টে যাবে। মানে জেনারেলি আমরা কি করি, জেনারেল কোনো জিনিসের স্কোয়ার করলে কি হয়, ধরে নাও 2 ইন্টু 5-এর স্কোয়ার, তো এটা সমান সমান 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, আমরা এরকম লিখতাম না। বাট এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম হয় না, কাইন্ড অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে ট্রান্সপোজ যখন আমরা করি তো 5t ইন্টু এরকম হয়ে যায়, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। অলরাইট, অলরাইট, বাই দ্য ওয়ে এটা অ্যাকচুয়ালি কারেকশন করো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ইনভার্সের ক্ষেত্রে হয় আমাদের, ঠিক আছে। সো আমি ট্রান্সপোজ লিখে দিয়েছিলাম। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য টপিক। সো দেখো, মাল্টিপ্লিকেশনের আর কি কি প্রপার্টিজ আছে? ধরে নাও এখন, ধরে নাও এখন আমি এ ইন্টু বি প্লাস সি আমি যদি করি, ধরে নাও তিনটে ম্যাট্রিক্স আছে এ বি সি, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, ঠিক আছে, এ বি প্লাস এ সি, ঠিক আছে। তো আমরা এরকম ডিস্ট্রিবিউশন লিখতে পারি, বাট এটাকে আবার সি এ লিখে দিও না, যেন বি এ বা সি এ লিখে দিও না, ওকে। অলরাইট। সিমিলারলি কোনো একটা ম্যাট্রিক্সে, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে আমি যদি কোনো স্কেলারকে গুণ করি, তাহলে কি হবে? তাহলে আমরা এরকম লিখতে পারি কে এ ইন্টু বি, অর্থাৎ সেই স্কেলারটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে আমি গুণ করে দিলাম, ওকে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমি কোনো নাম্বার বা কোনো স্কেলার যদি গুণ করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, ধরে নাও এটার সাথে আমি একে গুণ করছি, তাহলে কী হবে? এটা একটা স্কেলার, ঠিক আছে, এটা একটা স্কেলার। তাহলে এটা 8a 8b 8c প্রত্যেকটা এলিমেন্টের সাথেই ওটা
গুণ হবে, ঠিক আছে? ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। অলরাইট, ভালো কথা। ওকে, অলরাইট, ওকে। আর নেক্সট যেটা, সেটা কি, সেটা হচ্ছে যদি আমরা কোনো ম্যাট্রিক্সের সাথে, যদি আমরা কোনো ম্যাট্রিক্সের সাথে নাল ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, ঠিক আছে, নাল ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে এ 1 1 2 3, ঠিক আছে, আর একটা ম্যাট্রিক্স আছে 0 0 0 0। নাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো পসিবল, ওই নিয়ে তো কোনো, বিকজ দুটোই 2 × 2, তো ইনার অর্ডার তো পসিবল। বাট এটা যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে এটার সমান সমান আমরা নাল ম্যাট্রিক্সই পাবো। ওকে, বিকজ তুমি যাই করো না কেন এখানে 0 0ই আসবে। তো এটাও তখন, তো এ আর ধরে নাও ও ম্যাট্রিক্স, তো এ আর ও আমাদের একটা নাল ম্যাট্রিক্সই দেবে, ঠিক আছে? এটা আমাদেরকে ও ম্যাট্রিক্সই দেবে। ও মানে জিরো না কিন্তু গাইস, ম্যাট্রিক্স এটা একটা, ঠিক আছে? আবার কেউ লিখে দেও না a × 0 = 0, ওরকম হয় না বস, ঠিক আছে? ওটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলি। ওকে, ভালো কথা। তো এ যদি বি একটা নাল ম্যাট্রিক্স হয়, তো a × b = একটা নাল ম্যাট্রিক্স হবে। ওকে, ওকে, ভালো কথা। নাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটার প্রত্যেকটা এলিমেন্ট 0, রাইট? So this will be a null matrix. So এবারে ধরে নাও এ আর বি ইকুয়ালস টু বি আর এও হতে পারে। কখন হতে পারে? যখন এটা একটা নাল ম্যাট্রিক্স আছে। ইফ বোথ, if one of them is null matrix, তাহলে আমরা এটা বলতে পারবো। ওকে, অলরাইট, ভালো কথা। চলো, নাও নেক্সট। তো এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের প্রপার্টি। নাও চলো কিছু কিছু কনসেপ্ট আমরা কোয়েশ্চেনের থ্রু বুঝি, বিকজ আমি আগেই বলেছি আমরা ম্যাক্সিমাম ফোকাস করব কোয়েশ্চেন্সের ওপর। ওকে, তো চলো কিছু কোয়েশ্চেন্স করা যাক এবার। তো দেখো এখানে খুব ভালো একটা কোয়েশ্চেন আছে, কি বলেছে যে একটা ম্যাট্রিক্স আছে যেটার অর্ডার কি, যেটার অর্ডার হচ্ছে 3 × 4। ওকে, ভালো কথা। তাহলে বলেছে এ ট্রান্সপোজ বি আর বি এ ট্রান্সপোজ আর পসিবল যদি বি এর সাইজ। তো আমাদের কি বলেছে, এ কে ট্রান্সপোজ করা হয়েছে, ঠিক আছে? এ কে ট্রান্সপোজ করলে আমরা কি জানি, অর্ডার রিভার্স হয়ে যাবে, রাইট? দেখো প্রপার্টিস কাজে লেগে যাচ্ছে কিন্তু, রাইট? অর্ডার রিভার্স হয়ে যাবে, এটুকু আমরা বুঝতে পারি। এবারে a × b কখন পসিবল হবে? আগেন বলছি, ম্যাট্রিক্সের তখনই পসিবল হয় যদি ইনার অর্ডার সেম থাকে। তো 3 × যা খুশি হতে পারে, এখানে এখানে যা খুশি হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? বাট নাম্বার অফ রোজ এইটা যেন আমাদের 3ই থাকে। ওকে, এটার বিকজ এর কলমের ইকুয়াল হবে, ঠিক আছে? অরেস তো এ ট্রান্সপোজ আর বি তখনই পসিবল হবে যদি এটা ইকুয়াল থাকে। ওকে, ভালো কথা। অলরাইট, আর একটা বলেছে বি × এ ট্রান্সপোজ, এটা কখন পসিবল হবে না? এ ট্রান্সপোজ মানে আমরা জানি 4 × 3 হয়েছে, তাহলে বি এর ট্রান্সপোজ কখন পসিবল হবে, বি এর মাল্টিপ্লিকেশন কখন পসিবল হবে? যদি আগেন এবারে আমাদের ইনার অর্ডারটা কী হবে, 3 × সামথিং, এখানে 3 × এটা 4 করতে হবে, তাই না? বিকজ এটার ইনার অর্ডার 4 আছে, এটারও ইনার অর্ডার তাহলে 4 হতে হবে, তবে কি এটা পসিবল হবে গাইস, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। তো বি যদি এটা তো 3ই হবে, এটা যদি 3 না করি তাহলে এ ট্রান্সপোজ × বি পসিবল হবে না, রাইট? ভালো কথা। আর এখানে আমাদের 4 করতে হবে, তাহলে এটা তখনই পসিবল যদি বি এর অর্ডার কি হয়, সো বি শুড বি 3 × 4 অর্ডার, should have a order of 3 × 4। ওকে, তো এটা অপশন সি হবে। অলরাইট, তো দেখো প্রপার্টিজ দিয়ে এভাবে কত সুন্দরভাবে আমরা কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারি। ওকে, অলরাইট, তো নেক্সট চলো আরও কিছু কোয়েশ্চেন করা যাক। ওকে, প্রপার্টিজের বেসিসে আমরা চলো আরও কিছু কোয়েশ্চেন্স করি। তো বলেছে
একটা ম্যাট্রিক্স আছে এ 185,290, ওকে, আর একটা ম্যাট্রিক্স আছে বি, ওকে, 694,325, ওকে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের 3x2, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 2x3। তো এটা আমাদের করতে হবে মাল্টিপ্লিকেশন, এ বি আমাদেরকে বার করতে হবে। তো চলো এ বি বার করে ফেলি ফটাফট। তো আগেন এটা তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারো, ভিডিও পজ করো, পজ করে আমি বলবো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? অলরাইট, তো চলো নিজেরা একবার করে নাও। করা হয়ে গেছে, চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবো, ওকে। তো সবার আগে কি করব, আগেন এক, এটার নাম্বার অফ, এটার রোকে আমি এটার কলামের সাথে গুণ করব, দিয়ে এলিমেন্ট, এই এলিমেন্টে বসাবো। এক তো তোমরা এটা বুঝে যাও যে এটা কি হবে, 2x2 এর একটা ম্যাট্রিক্স হবে। তো এটার রো আর এটার কলামকে গুণ করে আমি এই এলিমেন্টে বসাবো, ওকে। অলরাইট, তো 6 প্লাস 3 2 6, তো এটা হবে 12, ওকে। নেক্সট, এই দিকের রো এর সাথেও আমরা এই কলামটা গুণ করব আর এখানে বসাবো, তাই না? একটা জিনিস তোমরা নোটিস করো যে এটার রো নাম্বার 2 আর এটার কলাম নাম্বার 1, তো দেখো এই জন্য আমরা এটাকে এই এলিমেন্টে বসাচ্ছি, বিকজ এটারও রো 2 আর কলাম নাম্বার 1, তাই না? এ হচ্ছে ব্যাপার, এই জন্য আমরা এই এলিমেন্টটাকে এখানে বসাচ্ছি। বুঝতে পারছো তো কেন আমরা এখানেই বসাচ্ছি, এখানে কেন বসাচ্ছি না বা এদিকে কেন বসাচ্ছি না? এই কারণে বসাচ্ছি, কারণ আমরা 2 নম্বর রো এর সাথে 1 নম্বর কলামকে গুণ করছি। তো রো 2 কলাম 1, এই জন্য এর ডাইমেনশনটা রো 2 আর কলাম 1এই হবে, ওকে। তো 6 8 48 আর 3 9 27, তো 48 প্লাস 27 আমাদের এখানে করতে হবে, ওকে। অলরাইট, তো এটা কি হবে, 65, ওকে। দেন সরি, 6 8 48 আর 3 9 27, রাইট? তাহলে এটা হবে হচ্ছে 675, অলরাইট। আর দেন আমাদের কি আছে, 5 আর 0, তো এটার সাথে আগেন আমি কলাম নম্বর 1কে গুণ করব। তো 5 6 30 আর 3 0 0, ওকে, তো এটা হবে 30। সিমিলারলি আমি কি করব, আগেন এই রোটাকে নেব, এই রোটাকে এই কলমের সাথে গুণ করব, তো রো 1 কলাম 2, তো এই পজিশনটায় আমি রাখবো, রো 1 কলাম 2তে রাখবো, রাইট? ভালো কথা, ওকে। সরি, 2x2 হবে না, এটা 3x3 হবে না, এইটা বসবে না, আউটার অর্ডারে বসে, ওকে। সো এটা কি হবে, এটা হবে হচ্ছে 5 9 45, তো এটা কি হবে, সরি, 9 একে 9, 2 দুগুণা 4, 9 একে 9 আর 2 দুগুণা 4, 9 একে 9 আর 2 দুগুণা 4, তো এটা 13 হবে। সিমিলারলি আমরা কি করব, এই এই রোটাকেও এর সাথে গুণ করব, ওকে। তো 8 9 72 আর 9 দুগুণা 18, তো এটা সমান সমান কত হবে ভাই, 100 হয়ে যাবে, রাইট? সরি, 90 হয়ে যাবে, ওকে। তারপরে 4 9 36, তারপরে আমরা কি করব, সরি, এই 5 9 45, ওকে, হয়ে গেল। আর শূন্য তো শূন্যই হবে। সেম জিনিস আগেন এই রোটাকে এবারে এই কলমের সাথে করব, তারপর এই রোটাকে আবার এই কলমের সাথে করব, তারপর এই রোটাকে এই কলমের সাথে করব, ওকে। তো এইভাবেও তোমরা করতে পারো, অলরাইট। সো এই রোটাকে এই কলমের সাথে 4 একে 4 আর 4 একে 4, 4 দুগুণা 8, ওকে, তাহলে 12 হবে, ওকে। সরি, 5 দুগুণা 10 না, 4 একে 4 আর 5 দুগুণা 10, তো 14 হবে এটা। 4 একে 4, 5 দুগুণা 10, তো 14 হবে। তারপরে 8 4টা 32 প্লাস 5 9 45, তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের 77, ওকে। আর 4 5 20 আর শূন্য, ব্যাস। তো এটা হচ্ছে আমাদের এ ইন্টু বি, অলরাইট। তো এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন করি। সো গাইস, আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আমরা ডিসকাস করব টাইপস অফ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা খুব খুব ইম্পর্টেন্ট, ওকে।
টাইপস অফ স্কোয়ার ম্যাট্রিক্স আমি ডিসকাস করব। অলরাইট, তারপর আমরা ডিসকাস করব ডিটারমিনেন্ট। ওকে, ডিটারমিনেন্টের আগে আমরা কো ফ্যাক্টর বার করা দেখব, কো ফ্যাক্টর, ওকে, মাইনর, ওকে, এগুলো দেখব, মাইনর দেখব। দেন ডিটারমিনেন্টের পর আমরা দেখব হচ্ছে অ্যাডজয়েন্ট, তারপরে আমরা দেখব হচ্ছে ইনভার্স। ওকে, অলরাইট। তো একটার পর একটা আমরা কন্টেন্ট দিতে থাকবো, ঠিক আছে। আজকের মতো আমি এটুকুই রাখতে চাই। ওকে, অলরাইট। সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা তাড়াতাড়ি ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো, ওখানে তোমরা ডিসকাস করতে পারো, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এরকম ফ্রি কন্টেন্ট দেবো। আর হ্যাঁ গাইস, এখানে ফ্রি কন্টেন্টই আমরা দেবো, এমন না যে ফ্রি কন্টেন্ট বলে তারপর তোমাদের থেকে টাকা চাইবো যে হ্যাঁ এবারে পেড কন্টেন্ট, বাকি কন্টেন্ট পেতে হলে টাকা দাও, এরকম কিচ্ছু না গাইস। এটা জয়েন করে নাও, এখানে যা যা কন্টেন্ট দেবো সব ফ্রি কন্টেন্ট হবে। ওকে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে যত রকমের তোমাদের ফার্স্ট ইয়ারের সাজেশনস থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, অলরাইট। তো আইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। বাই বাই গাইস।